নির্মাণাধীন জামে মসজিদের কালেকশনের মাইক বাজাকে কেন্দ্র করে ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও লাঞ্ছিত। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবনের কাজের জন্য কালেকশনের মাইক বাজাকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর হাট জামে মসজিদের সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেনকে 21 জুলাই আনুমানিক সকাল 10টায় আক্রমণ চালিয়ে মারধর ও লাঞ্ছিত করেছে একই এলাকার বাসিন্দা সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছেলে আসিফ। মাইকের সাউন্ডে তার ঘুমের ব্যাঘাত ঘটায় বলে সে এরকম আক্রমণের ঘটনাটি ঘটায়। ঘটনার মুহূর্তে উপস্থিত এলাকার জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টির এক পর্যায়ে চরম উত্তেজনা মুহূর্ত সৃষ্টি হয় এবং আসিফকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসিফকে উদ্ধার করে। তবে এ ঘটনা নিয়ে এলাকায় তীব্র সমালোচনার ঝড় বইছে। আপনার নাম কি? আমার নাম লাভলু। কালকে এখানে সকালবেলা কি ঘটছিল বলেন তো ঘটনা? প্রথম ফার্স্টে আমি যখন ওই দোকানের পর খাড়া হ্যাঁ হুম যখন দোকানের পর খাড়া তখন আসিয়ে দোকানের এই মাইক বন্ধ করে দিল। তা আমি তখন কইলাম বলে মাইককে কেন বন্ধ করা করলেন এই উমাকে পুষুন আসিবুক আমি কই নেই। তারপরে মেম্বারক ডাকে আনি যখন মেম্বারক ডাকে আনি তখন আমি বলি ওই জায়গায় খাড়া থাকাতে তখন মেম্বার ও কীভাবে কইলো ওর আসিফ মেম্বারের শাড়ির করার ধরিয়ে একটা দুপুরিতে একটা মারামারি করে। মারামারি করে। মোহাম্মদ আশরাফুল। আপনি এখানে কতদিন যাবত এখানে কালেকশন করতেছেন? প্রায় 8-10 দিন হয়। আচ্ছা, কালকে ঘটনা কি? সকালবেলা ঘটনা কি? কালকে সকালবেলার ঘটনা আমি কালেকশন করে রাখছি। আজকের পরে বাইক চালু করছি পুরা বোধহয় ঘন্টা 2 বোধহয় কালেকশন করার পরে ওই চেয়ারম্যানের বেড়া কমা আইলো আসি এখানে এসে দাঁড়িয়ে কষে যে আরও আপনার কতদিন কোয়া লাগবে বাইককে বিষয়ে। তা আমাকে এখনও কয় নেই বেন আমি দিন জানি যে আর আগে বা কায় করছে উনি বলে আরও 2 দিন আসছিল। তা আমি ছিলাম না তখন তাহলে কী সমস্যা? তখন ছিল আমি আমার বাড়িতে আমি ঘুম পড়ে পারিনি মাইকের জন্য। আমি যে ঘুম পাবো ঘুমটা আমার হয় না। তা আপনি যে এখানে সিঁড়ি করেন কোন কোরআনও তার কোন হাদিসত আছে আমাকে একটু দেখান তো আর বলেন তো যে এইরকম মানুষও বিরক্ত করিয়ে মসজিদ করা লাগবে কোনো হাদিস কোরআনে আছে? তা আমি ফির বললাম ভাই আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন আমি ওই প্রশ্ন জবাব এই মতো দিতে পারবো না। দেখছেন মাইকটা বন্ধ করেন। তা না আমি মাইক বন্ধ করি আমি হলো আমাকে ডাকে আনছে বলি আমি আনছি। মাইক যারা চালু করছে যারা এখানকার যারা কমিটিতে আছে যারা কর্মকর্তা যারা আছে তামাকে আপনি বলেন ওরা যদি আসি বন্ধ করে তা আমার কি আমাকে যদি খবর চলে যাচ্ছে আমি যাচ্ছি। তারপর আমাকে কথা বন্ধ করেন এখন বলে কথা বন্ধ করেন। তারপরে কী গরম বন্ধ ফিরে করি দিল দেওয়ার পরে আসলে আর মাইক চালু করেন না কায় মাইক চালু করার এটার কমেডি কায় ওখানে তামাকে ডাকা। তারপরে কয়াটাই হয়ে গেল। আমি তো নাই কইছি বা নাই জানতে মাইক বন্ধ করে খুশি কায় বা বাজার খবর দিছে চেয়ারম্যানের বেড়া মাইকটা বন্ধ করে তারপর মেম্বার আইলো আসি মেম্বারও যখন এটা খাড়া হয়েছে চেয়ারম্যানের বেড়া ওই কাছাকাছি আছে আসি দুজনে কিন্তু একসাথেই মুখোমুখি হয়েছে। হয় মেম্বার কইলো যে মাইকটা বন্ধ করলু জ্ঞান তা কাছে আমার ঘুম হয় না। ঘুম পড়ার ওইটা দরকার বাড়ির থাকাটা ওখানে থাকার মতন কোনো পরিবেশ নেই। হয় মাইক আপনি অন্য উপায় করে দেন আর নাহলে মাইক বন্ধ হন। তা কাছে মাইক বন্ধ হইলে এটা কায় করে দেবে 2 টাকা দেবো 2 টাকা দেয় মেম্বার করছে টাকা দিয়ে বন্ধ হওয়া হোক। তা কাছে টাকা দেওয়া দিই পরে মাইক চলবে না। তখন মেম্বার রাগ হয়ে করছে এই মাইক চলাও তো তখন মাইক কেমন করে বন্ধ করে মাইকটা চালু করে তখন এই কথার সাথেই মেম্বার। তখন কটা বাজে? তখন সকাল 11টার বোধ হয়
সম্ভবত 11টা সাড়ে 11টা হয়েছে এই কওয়ার সাথেই মেম্বারের এই মানে পাঞ্জাবির কলারটা ধরছে, ধরিয়ে একটা ঘুষি দিছে, দেওয়ার পরে কে ঘুষে দিল? চেয়ারম্যানের বেড়া। নাম মোহাম্মদ ফারুক হোসেন। কালকে ঘটনা সকালবেলা কি ঘটছিল? কালকে ঘটনা ঘটছিল আমার দোকানের সামনে কিন্তু মসজিদের কালেকশন হয়। মসজিদের কালেকশন শুরু হয়েছে, মূলত মসজিদের ছাদ ঢালাই হবে। কোন মসজিদে? গোপালপুর হাট জামে মসজিদে। এখন ছাদ ঢালাইয়ের কাজ আর কি হবে, এর জন্য অনেক অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। এখন এর জন্য আর কি এখানে কালেকশন করতেছে। চা পাওয়া না করলে তো আর মানুষ কালেকশন দিবে না। এখানে যদি মাইক বন্ধ থাকে কেউ কি টাকা দিবে? কেউ একটি টাকা দিবে না। এখন এখানে সাতটা চেয়ারম্যানের বেড়া আসিফ, ও আসছে, আসিফ মাইক বন্ধ করে দিচ্ছে। আমাদের এলাকার মেম্বার আনোয়ার মেম্বার, উনিও মসজিদের কমিটি প্রতি উনি তারপর আসছে, মাইক বন্ধ দেখার পর আসিয়ে উনি বলতেছে মাইক বন্ধ কেন? তখন এরা যারা কালেকশন করতেছে এরা বলছে যে উনি বন্ধ করে দিচ্ছে। তখন আবার উনি আলছে আসিফকে বলছে মসজিদের মাইক বন্ধ করলি কেন? আমার ঘুমের সমস্যা, আমার ঘুমাইলে আমার কানে যায় আওয়াজ ধরে, আমরা কালেকশনটা করে নেই, ছাদটা ঢালাই দেন। এই কথা করার মাত্রই মেম্বারের কলার ধরি, মেম্বারের একটা মারছে। তখন বাজারে মানুষ ছিল, মানুষ যখন এটা শুনছে যে মসজিদের কালেকশন নিয়ে এটা মেম্বারকে মারছে, তখন মানুষ এসে ধরি আর মারামারি করছে। তখন মারামারি যখন শুরু হয়ে গেছে, তখন আর দুইজন ওরা সেভ করার জন্য এখান থেকে নিয়ে যা শকুল মাস্টারের দোকানে, ওখানে বন্ধ করে রাখছে। কালকে যে সাংবাদিক আসছিল তাদের সঙ্গে বলছে, তারা আসি বললো ভাই আমরা তো যেভাবে শুনে আসলো এখানে আসি তো উল্টিয়া মসজিদ বন্ধ করা তো করে করলো, আর ওরা দেখি তো করতেছে আমি মাদক দ্রব্য ব্যবসা করি, হ্যাঁ, এখন বাধা করবে যে আমার ভেবে এসি কিনা জানি না, তবে সাংবাদিকরা আমাকে বললো যে আমাদের লিখিত করে। সাংবাদিকরা বলছে যে ওরা যেটা রিপোর্ট দিচ্ছে আপনাদের কথা অনুযায়ী এটা মিলতেছে না। সাংবাদিকেরা বলছে, পুলিশ বলেনি? পুলিশ তো ওখান থেকে নিয়ে গেছে, পুলিশ যখন আসছিল, কথাবার্তা শুনিয়ে ওখান থেকে নিয়ে গেছে। কালকের যে সকালবেলা ঘটনা ঘটলো, কি নিয়ে ঘটনা ঘটছে বলেন তো? আশি বাধা দিল, কালেকশনে বাধা দিছে। স্টাফ রিপোর্টার ফারুক হোসেন নয়নের তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেডএস টেলিভিশন।